সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব গাউট নিয়ে। গাউট একটা অত্যন্ত যন্ত্রণাদায়ক সমস্যা। আর এই গাউট হলো এক ধরনের আর্থারাইটিস, যা প্রাথমিকভাবে শরীরের জয়েন্টগুলিতে প্রদাহ সৃষ্টি করে। এটি এক ধরনের মেটাবলিক অসুখ, যা সাধারণত অতিরিক্ত ইউরিক অ্যাসিড এর কারণে ঘটে থাকে। ইউরিক অ্যাসিড শরীরে বেশি থাকলে জয়েন্টগুলোর মধ্যে স্ফটিক ক্রিস্টাল মতো জমে গিয়ে তা তীব্র ব্যথার সৃষ্টি করে। গাউটের কারণ: অতিরিক্ত ইউরিক অ্যাসিড। গাউটের প্রধান কারণ হচ্ছে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া। এটি সাধারণত রক্তে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমা হয়ে জয়েন্টগুলিতে স্ফটিক আকারে পরিণত হয়, যা পরে ব্যথার সৃষ্টি করে। তারপরে হচ্ছে খাদ্য অভ্যাস। মাংস, সেলফিশ, অ্যালকোহল, বিশেষ করে বিয়ার এবং অতিরিক্ত প্রোটিন খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে সহায়তা করে। তারপরে ওজন। অতিরিক্ত ওজন বা মোটা হওয়া ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তারপরে কিডনির সমস্যা। কিডনি সঠিকভাবে কিডনি ইউরিক অ্যাসিড ফিল্টার করতে না পারলে এটি শরীরে জমা হতে থাকে এবং একসময় এটা স্ফটিক আকারে জয়েন্টগুলোতে জমে গিয়ে ব্যথার সৃষ্টি করে। তারপরে আছে বয়স ও লিঙ্গ। পুরুষদের মধ্যে গাউটের প্রবণতা বেশি থাকে, বিশেষ করে 30 থেকে 50 বছর বয়সী পুরুষের ভিতরে এই গাউটের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তারপরে পারিবারিক ইতিহাস। গাউটের পারিবারিক ইতিহাস থাকলে এটা হতে পারে। তারপরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ওষুধ, যেমন ডায়াবেটিক ওষুধ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ গাউটের ঝুঁকি বাড়াতে পারে। এবার আলোচনা করব গাউটের উপসর্গগুলো নিয়ে। তীব্র ব্যথা। গাউটের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো তীব্র ব্যথা, বিশেষ করে পা, আঙুল, গোড়ালি বা জয়েন্টগুলো ফুলে যাওয়া এবং ব্যথা হওয়া। তারপরে পিঠ বা পা ফুলে ওঠা। পা, হাঁটু, আঙ্গুল ইত্যাদি ফুলে ওঠে, লাল হয়ে যায় এবং স্পর্শে ব্যথা অনুভূত হয়। গরম অনুভূতি। আক্রান্ত অংশে তাপ অনুভূতি হতে পারে। সকালে ব্যথার তীব্রতা বৃদ্ধি। গাউটের ব্যথা সাধারণত রাতে বা সকালে বেশি হয়। তারপরে জয়েন্ট চলাচলের সমস্যা। ব্যথার কারণে এফেক্টেড জয়েন্ট নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে, যার কারণে মুভমেন্ট বা চলাফেরা খুব অস্বস্তি হয়। তারপরে খিঁচুনি বা গাঁথনির কঠিন অনুভূতি। জয়েন্টে জ্বলন্ত বা তীব্র খিঁচুনি অনুভূতি হতে পারে। গাউটের হোমিওপ্যাথিক চিকিৎসা। গাউট চিকিৎসায় হোমিওপ্যাথিতে বেশ কার্যকরী হতে পারে, তবে প্রতিটি রোগীর উপসর্গ আলাদা হতে পারে, তাই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন সেবন করলে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এছাড়া আমাদের কাছ থেকে গাউটের চিকিৎসার জন্য যে কোনো ধরনের পরামর্শ আপনারা ফ্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন। পাশাপাশি যে কোনো মেডিসিন আপনারা, এই সংক্রান্ত মেডিসিন আপনারা আমাদের কাছ থেকে দেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি এবং খুচরো ওষুধ সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, গাউট চিকিৎসায় সবথেকে বেশি ব্যবহৃত মেডিসিনটি হচ্ছে যে ক্যালসিকাম। এটি গাউটের ব্যথা এবং প্রদাহ কমাতে সহায়তা করে। যদি জয়েন্টে তীব্র ব্যথা থাকে এবং শরীরের অন্য অংশ ফুলে ওঠা দেখা যায়, তাহলে এই মেডিসিনটা অত্যন্ত কার্যকরী। তারপরে আর্টিকা উইডেন্স। এটি ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে এবং জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমাতে উপকারী। তারপরে আর্নিকা আছে। এই রেমেডিটি সিস্টেমের ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর জন্য ব্যবহৃত হয় এবং গাউটের কারণে প্রদাহ প্রশমিত হয়। তারপরে আছে রাস্টক্স। গাউটের ব্যথা বা স্ফটিক জমা হওয়ার কারণে যদি জয়েন্টে খিঁচুনি, ব্যথা এবং ফুলে যাওয়া থাকে, তবে এটা অত্যন্ত কার্যকারী হতে পারে। এছাড়া আরো বেশ কিছু মেডিসিন আছে, যেমন হচ্ছে যে আপনাদের জেবক্স অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত রাস্টক্স সিরিএক্স ড্রপ পাশে, সাথে সাথে আপনারা ক্যাপসুল, এটা হচ্ছে যে রিমোবক্স ক্যাপসুলটা আপনারা একটি করে দুবার দিনে খাওয়ার পর ব্যবহার করলে এই গাউটের সমস্যা থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আর এই রোগ হলে বেশ কিছু নিয়ম কানুন আছে, যেগুলো আসলে আপনারা যাদের এই সমস্যায় ভুগছেন তারা আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের ফ্রি এই পরামর্শগুলো আপনাদেরকে সরবরাহ করব। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।